স্বামী স্ত্রী যে ৮টি ভুলের কারণে সংসারে আয়োনিত হয় না, রুটি রোজগারে বরকত হয় না, আসুন আমরা জেনে নেই সে ৮টি কারণ কি। ১ নম্বরে হচ্ছে দেরিতে ঘুম থেকে ওঠা। আমরা অনেক সময় দেরি করে ঘুম থেকে উঠি, ফলে আমাদের কাজের বরকত পাই না। ধরুন আপনি কোনো একটা কাজ সকালে শুরু করছেন, এইটার একটা বরকত আপনি 11টার সময় শুরু করছেন, সারাদিন কাজ করেও আপনি সকালের মতো করতে পারবেন না। এই জন্য আমরা সকালে ঘুম থেকে ওঠা লাগবে, সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস করা লাগবে। ২ নম্বরে যে পরামর্শভিত্তিক আমরা কাজ করব, যে কাজটা পুরুষ করবে সেটা পুরুষই করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্ব শরীরভাবে দিয়েছেন, যাকে যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব পালন করবে। অনেক সময় দেখা যায় মহিলারা সংসারে লিড দিতে গিয়ে পুরুষের উপর হস্তক্ষেপ করেন, আবার পুরুষকে দিয়ে মহিলাদের কাজ করাতে চান। এটা ঠিক নয়। এতে করে পুরুষের যেমন মর্যাদার হানি হয় এবং তার পার্সোনালিটির হ্যাম্পার হয়, একটা সময় পুরুষ রাগ করে সংসারে বিনষ্টের কারণ হয়ে যায়। এই জন্য পরামর্শভিত্তিক সুন্দরভাবে কিভাবে পরিবারটাকে আগানো যায়, রুটি রোজগারে বরকত পাওয়া যায়, মিল মহব্বত করে সন্তুষ্ট থাকা যায়, সেই চেষ্টা করতে হবে। ৩ নম্বরে নামাজ কাজা করা যাবে না। অনেকে আছে ফজরের নামাজ জোহরের নামাজের সময় পড়া, জোহরের নামাজ আসরের নামাজ, এমনি বিভিন্ন সময় কাজা করা, এই কাজা করা যাবে না। ৪ নম্বরে কোনো ব্যক্তির যখন গোসল ফরজ হয় সে কখনো এটা দেরি করা যাবে না। যিনি দেরি করলে সংসারে আয়োনিত হবে না, সংসারে মিল মহব্বত হবে না। ৫ নম্বরে আত্মীয়তার সম্পর্ক ঠিক না রাখলে সংসার আয়োনিত হবে না। মেহমান আসলে খুশি থাকতে হবে এবং সঠিকভাবে মেহমানদারিত্ব করা লাগবে এবং সুন্দর করে তার সাথে সম্পর্ক রাখা লাগবে, বৈধভাবে তার সাথে মিশা লাগবে। ৬ নম্বরে স্বামী যতই পরিশ্রম করে স্ত্রী সেটা মেনে নেয় না, এবং স্ত্রী যত পরিশ্রম করে সেটা স্বামী স্বীকৃতি দেয় না। এরকম হওয়া যাবে না। একে অপরকে ভালোবাসতে হবে, একে অপরের প্রশংসা করা লাগবে, একে অপরের কন্ট্রিবিউশনকে তুলে ধরা লাগবে এবং কি সেটা নিয়ে। ৭ নম্বরে ফজরের নামাজ যারা পড়ে না, অনেক সময় ঘুম থেকে দেরিতে ওঠে, অবশ্যই নিয়মিত ফজরের নামাজ পড়তে হবে। ৮ নম্বরে দান সৎকা করতে হবে। দান সৎকা না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বরকত দেয় না সম্পদের ভিতরে। এই জন্য চেষ্টা করা লাগবে সবসময় দান সৎকা করার জন্য। এই ৮টি কাজ করলে সংসারে কখনো অবনতি হবে না, উন্নতি হবে, স্বামী স্ত্রীর মূল মহব্বত তৈরি হবে।